এখানে আচ্ছা রিদন ভাই, দেখেন রিদন ভাই, যেটা ওই আপনার যেটা জানতে চাচ্ছেন, ঠিক আছে। ফেল। জি ভাই। মেন হচ্ছে যে 30 মিনিটের এই ফেল জোনটা আছে, এর সাথে ওভারল্যাপিং এর কি আছে, জোন আছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে কনফার্মেশন, উইথ কনফার্মেশন আমরা এখান থেকে একটা এন্ট্রি পাবো, বুঝছেন, আপনি পাঁচ জিজ্ঞেস মিনিটের কি জায়গায় নেবেন, এই তো কনফার্মেশন হ্যাঁ হ্যাঁ জায়গা। হ্যাঁ, যে যেটাতে নেক, 5 মিনিটে নেক, 3 মিনিটে নেক, যে যেটাতে নেক, কথা হচ্ছে যে এখানে আসলে আমরা এখান থেকে এন্ট্রি নিব, ঠিক আছে, কনফার্মেশন এন্ট্রি নিব, কিছু বুঝতে জি। পারছেন। আচ্ছা, তা এখন আপনি ফোর জিজ্ঞেস। আওয়ারের নিচে দেখেন আমার 22 জন আছে। 4 আওয়ারে যান। হ্যাঁ, ওই যে 22 জন আছে দেখছেন, একবার কাছাকাছি। আছে সেলফি নিবেন ভাই, এনে তো ভাইও আছে। আছে এটাও তো রিস্ক করে দিচ্ছে। কিছু তো 50-50 চান্স তো থাকবেই, কিছু বুঝছেন। এটাই বলতেছি, আমি এনে বাই প্ল্যান করতেছি, আপনার আবার সেল প্ল্যান করতেছেন। একবার কাছাকাছি ছিল এই জন্য তো কেমন যেন লাগতেছে, আনিজি লাগতেছে। আচ্ছা, আনিদির আনিদির সমস্যার সমাধান কিছুক্ষণ পরে পাবেন, আমি একটু যখন ডাইরেকশন নিয়ে একটু আলাপ আলাপ করব তখন মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর সুজন ঠিক ভাই, আছে ভাই। আপনার ডাইরেক্ট এন্ট্রি হচ্ছে যে এটা আপনার যে 30 মিনিটের জোন, আপনি এখানে পেন্ডিং বসে রাখতে পারবেন, যদি আপনার যদি জবের কারণে অথবা ইয়ার কারণে যদি আপনি না ইয়ে করতেন, আপনার পেন্ডিং দিবেন, আপনার কনফার্মেশন ওয়েট করবেন না, আপনার জোনের উপরে এসএলটা দিবেন, আপনার এসএল একটু বড় থাকবে, কিছু বুঝছেন। এটা একটা পদ্ধতি। আর আপনাদের এই বেস টু এর ক্লাস শেষ করার পরে আপনাদের দুই ব্যাচকে আবার আমি ওই অ্যামাজনের যে অ্যাডভান্স যে পার্টটা আছে, লেভেল রিফাইনিং থেকে আরম্ভ করে সবকিছু আছে, ওগুলির আবার 2-3টা ক্লাস এক্সট্রা করাবো, কিছু বুঝছেন। ভাই আমাদের একসঙ্গে একটা রানিং আছে, কিন্তু এটা ক্লোজ হয়ে নাই, কিন্তু এটা কোথায় ক্লোজ হবে এটা জানি না সঠিক। মানে স্কুলে আমার একটা রানিং আছে, আপনি অ্যাডভান্সে অ্যাডভান্স এঙ্গেলফিং না, অ্যাডভান্স এমএসআর, মানে এসএনআর, যে এমএসআর যেটা আপনাকে, আপনি তো যেটা রানিং রানিং রাখছেন সেটা তো হচ্ছে যে আপনার ইয়া এমএসআর এর, তাই না। আমি আপনাদেরকে অ্যাডভান্স এমএসআর এর কিছু ইয়া করাবো, যেটাতে লেভেলে আপনার ডাইরেক্ট পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারবেন। এখন তো আমরা ম্যাক্সিমাম এন্ট্রি দিচ্ছি ইয়া থেকে, করি। এ লেভেল বি লেভেল থেকে দিচ্ছেন না। হ্যাঁ, 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 বলতো সরি, এখন অ্যাডভান্স এঙ্গেলফিং ইয়া করছেন, এন্ট্রি নিচ্ছেন, তাই তো। হ্যাঁ, অ্যাডভান্স সিরিয়াল থেকে। হ্যাঁ, তো অ্যাডভান্স এঙ্গেলফিং নিয়েছেন, আপনাদের লেভেলের যেটা অ্যাডভান্স এঙ্গেলফিং এ আপনারা এই বলতেছি যে মানে আপনার, আমরা তো এখন উইথ কনফার্মেশন মানে সিএমপি তে এন্ট্রি নিচ্ছি, তাই না, ম্যাক্সিমাম। হ্যাঁ, আপনাদেরকে সিএমপি কেন রেফার করতেছি, কারণ মার্কেট তো গত 6-7 মাস ধরে অনেক ভোলাটাইল ছিল, তাই তাই তো এখন কিন্তু ভোলাটাইল কিছুটা কমছে, অর্থাৎ এসএল এর সাইজ এখন ছোট হয়েছে। তো যেহেতু ছোট হয়েছে, মার্কেট একটু স্টেবল আসছে, আপনাদেরকে আমি অ্যাডভান্স সেনারে যেগুলো ডাইরেক্ট এন্ট্রি যেগুলো আছে ডাইরেক্ট এন্ট্রিগুলি দেখাবো, যেগুলি ইউটিউবে দেখাইছি ওগুলি না, কিছু বুঝছেন। আপনাদের ইউটিউবের গুলি তো আপনার বেসিক কিছু দেখাইছি, তো ওগুলির আপনার কিছু অ্যাডভান্স পার্ট আছে, অ্যাডভান্স পার্টগুলি আপনাদেরকে এক্সট্রা করাবো, এতদিন করে উজ্জ্বল এতদিন ভাই, হ্যাঁ। আমি একটু বেরোচ্ছি ভাই। আচ্ছা বেরোন, এতদিন পর্যন্ত করা নেই কি কারণে, একটাই কারণ হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনারা মার্কেটে ভোলাটাইল বেশি ছিল, ওগুলিতে এসএল এর পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল, সেই কারণে ওগুলাকে দেখানো হয় নাই, তো যখন যেটা সময়ে যেটা দরকার সেটা আপনাদেরকে দেখানো হবে, কিছু বুঝতে পারছেন সুজন ভাই। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো এবার এই না যে আপনাদের আপনার বেচ কমপ্লিট হয়ে গেছে, তো প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, তারপর আপনারা ক্লাস পাচ্ছেন না। জি, নতুন কোনো সিস্টেম আপডেট হলে সেটাও পাচ্ছেন ফ্রিতে, তাই তো। জি, 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 ভবিষ্যতে যত সেট আপ আসবে, যত সেট আপ কি মানে মডিফিকেশন হবে, সব সেট আপ আপনারা ফ্রি পাবেন, সেটা 2 বছর পর হলেও পাবেন, কিছু বুঝতে পারছেন। জি। যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকেন, আর কানেক্টেড না থাকলে সেক্ষেত্রে তার কিছু করার নাই, তাই না। না, না, হ্যাঁ, বুঝতে পারছি। আমি বুঝাইতে পারছি, অতএব আপনার এটা টেনশন করে কিছু না, আপনি আপাতত এখন যেটা অ্যাডভান্স অ্যাঙ্গেল ফিঙ্গার যেটা দেখাচ্ছে ওটা থেকে আস্তে আস্তে আপনার ট্রেড করেন না। আর বাট আপনার মাঝে মাঝে যে সাইকোলজিক্যাল যে সমস্যাগুলি করি আপনার অ্যাকাউন্টগুলিকে মানে সমস্যায় ফেলতেছেন, ওই জিনিসগুলো আর করিয়েন না, তাহলে এতদিন পর্যন্ত আমরা কোর্স করি, এতদিন পর্যন্ত লাইভ ক্লাস করার পরে যদি আপনি সেই একই জায়গায় যে মাঝে মাঝে যাই দাঁড়ায় যান, তাহলে তো হবে না, কিছু বুঝছেন, বুঝতে পারছেন। অতএব অতএব একটু ধৈর্য ধরেন, আপনি এখন যেভাবে করতে করতে এখন করেন, এগুলি কয়েকদিন পরে আপনারা আরো কিছু সুন্দর সেট আপ পাবেন, তো ওই সেট আপে আপনার সহজে কাজ করতে পারবেন, ওগুলি আপনার সকালে বের হওয়ার আগে অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পর আপনি পেন্ডিং অর্ডার দিয়ে আপনার আপনি আপনার কাজে চলে যেতে পারবেন, সেটা মার্কেট এসএল জায়গা টিপি দেখ, সেটা পরে মার্কেট ডিসিশন নেবে, তাই ঠিক কিছু বুঝতে পারছেন, তখন আর আপনার এই প্যারাটা থাকবে না। এখন যেরকম অ্যাডভান্স এঙ্গেলফিং আপনার পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মার্কেট এসএল যাক টিপি যাক যেটাতে যাক, ঠিক আছে, ওগুলি তো তখন এরকম পারবেন, ঠিক আছে।
তবে এটা সময় আসুক, সময় আসলে আপনারা পাবেন। ওকে। আচ্ছা, রিদন ভাই, রিদন ভাই আছেন ভাই লাইনে? আমি একটু বের হই, আমি আসতেছি 1 মিনিটের ভিতরে। আচ্ছা, অসুবিধা নাই, রিদন ভাই আছেন লাইনে? জি ভাই। আচ্ছা, শুনেন শুনেন, এখন আসি। যেটা আসলে বেসিক্যালি আমরা আজকে বসছি যেটা, সেটা হচ্ছে যে মার্কেটের এখন যে কন্ডিশনটা আছে, কন্ডিশনটা নিয়ে একটু আপনাদেরকে ব্রিফ করি, ঠিক আছে? যে আমরা জি অনেকে ভাই। আসলে কনফিউজড যে মার্কেট কোন জায়গায় আছে, কি পর্যায়ে আছে, সেই কারণে আপনি হুট করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে এখানে টানিয়ে আনা কিছু, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, জি আমরা যদি মান্থলি চার্টটা যদি প্রথম করি, ঠিক আছে, অ্যানালাইজ করি মান্থলিতে, বেসিক্যালি যেটা আপনার একটা আপ ট্রেন্ডের পরে এখন কিন্তু সে পুলব্যাক আসছে, মানে কারেকশন আসছে, তাই তো? জি অ্যাজ পার মান্থলি চার্ট আমার এখনো সে কারেকশন মুডেই আছে, তাই তো? তো জি কারেকশন জি মুডে এসে, কারেকশন মুডে এখান থেকে কিন্তু মার্কেট কি করছে, তার অরিজিনাল ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন মার্কেট মান্থলিতে কিন্তু পরপর দুইটা বুলিশ ক্যান্ডেল অলরেডি দিছে, অনেকগুলি বিয়ারিশ ক্যান্ডেল, 1 2 3 4 মাস কিন্তু সে টানা কি বিয়ারিশে থাকার পরে সে বিয়াল্লিশ। কিন্তু বুলিশে যাচ্ছে। তাইলে মান্থলি চার্ট আমাকে ইন্ডিকেট করতেছে যে সে তার কারেকশন মোটামুটি শেষ করার পরে এখন কি তার আপের অরিজিনাল, দিকে। যে মুভটা ধরছে, যে আপটা ধরছে গত 1 1/2 বছর ধরে, 2 বছর ধরে, ওই মুভে সে ফেরত যাচ্ছে, এই ধরনের একটা ইন্ডিকেশন দিচ্ছে, ঠিক আছে? আসলে ইন্ডিকেশনটা কতটুকু অ্যাপ্লিকেবল আমরা তো মান্থলি দেখে করি না। তা আপনার মান্থলি থেকে যদি আপনি উইকলিতে যান, আসেন আমরা উইকলিতে গেলাম। উইকলিতে আমার কি কি বলতেছে, উইকলি চার্ট আমাকে কি বলতেছে? উইকলি চার্টও সেম কথাই বলতেছে। উইকলি চার্ট বলতেছে যে আমার সেটা একটা সুন্দর আপ র্যালির পরে সে একটা কারেকশন দিছে, কারেকশন দিয়ে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করতেছে, তাই তো? জি এখন দেখেন উইকলিতে যেটা হচ্ছে যে ফ্যাক্টর যেটা দাঁড়াচ্ছে, যে উইকলির আমার এই যে জোনটা আছে, এই জোনটাকে সে কিন্তু অনেকবার ব্রেক করার চেষ্টা করছে কিন্তু ফেইল্ড। প্রতিবারই সে রিজেকশন পায়, মার্কেট উপরে গেছে, আলটিমেটলি উপরেই গেছে, তাই না? জি, লাস্ট আবার একটা ইনগাল দিছে। হ্যাঁ, তো উপরে গেছে, তো উপরে গেছে, উপরে যাওয়ার সময় সে কি করছে, যাওয়ার সময় দেখেন সে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, এবং ডাব্লু প্যাটার্নের নেকলাইন কিন্তু সে ব্রেকআউট দিয়ে দিছে উইকলিতে, তাই তো? জি 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 আমরা আসি যে দেখেন উইকলিতে কিন্তু এটা ব্রেকআউট দিছে, ঠিক আছে? আমি বেশ কয়েকটা ভিডিওতে বলছি নেকলাইন এটা ব্রেক করলে কিন্তু তার একটা পসিবল হচ্ছে যে প্রবণতা থাকবে, সে তার অরিজিনাল ট্রেড মানে বড় টাইম ফ্রেম মান্থলি হিসাব করলে সে আপ ট্রেন্ডে যাওয়ার তার পসিবিলিটি বেশি। তো সে কিন্তু একটা রেলি ধরছে, প্লাস আপনি যদি দেখেন আর এখানে একটা জিনিস ভাই, ওই যে গ্যাপ লেভেলটা যে ভাই, উপরে দেখেন একটা গ্যাপ লেভেল আছে না উইকলির। ভাই শুনেন, গ্যাপ লেভেল দিয়ে কখনো ডাইরেকশনের ইয়াগুলি মেজারমেন্ট করতে যাবেন না, বুঝছেন? ওই যে দুইটা উইক যদি মানে সেম হয় সেক্ষেত্রে ওইটা নাকি রেসপেক্ট করে। আপনার এই গ্যাপের কথা বলতেছেন? জি 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 এখানে তো আপনার দুইটা উইক তো না, এই উইক আর এই সেম ওই যে উইকের তো। উপরে ওইটা না ভাই, ওই যে ডান সাইডে গ্রিন দুইটা ক্যান্ডেল যে দুইটা। জি জি, এটার যে দুইটা উইক আর কি। জি, এটা আর নিচেরটা, দুই ক্যান্ডেলের উইক সেম না, ওই ওই গ্যাপ গ্যাপ থেকে দেখেন মার্কেট আর কি রিজেকশন নিতেছে। আচ্ছা, ওটাতে আসতেছি আমি, ঠিক আছে? আমি এখন যেটা শেষ করতেছি এটা একটু দেখেন। জি ভাই বলেন, শুনতেছে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে যে আপনার এই যে যখন এই প্যাটার্নটা এখানে আবার কি করছে, কিএম তৈরি করে যাচ্ছে না মার্কেট, জি কিএম করে গেছে, তো কিএম করে গেছে, সে পরবর্তীতে হয়তো কিএম আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে? হয়তো এখানে পরবর্তী তার এখানে একটা পুলব্যাক দিয়ে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমার মান্থলি উইকলি কিন্তু দোনোটাই বলতেছে তার অরিজিনাল ডাউন কিন্তু কি ফিরে যাচ্ছে, ঠিক আছে? আবার উইকলির স্টোরি লাইন হিসাব করলে কিন্তু অলরেডি মার্কেট কিন্তু কি বুলিশ, জি উইকলি স্টোরি লাইন কিন্তু মার্কেট বুলিশের কিন্তু অনেক আগে ক্রিয়েট করে ফেলছে, কিছু বুঝতে পারছেন? তাই এখন আসেন যেটা, আমার উইকলিতে এখানে একটা অ্যাঙ্গেলফিং এর জোন ক্রিয়েট করছে, এখন এখানে আর একটা উইকলিতে অ্যাঙ্গেলফিং এর জোন ক্রিয়েট করছে, দুইটা অ্যাঙ্গেলফিং এর জোনের মাঝখানে কিন্তু মার্কেটটা কি করতেছে, মুভমেন্টে চলতেছে গত 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে, তাই না? জি আচ্ছা, তাহলে এখন যেহেতু চলতেছে আমরা আসি ডেলিতে, ঠিক আছে? তো ডেলিতে আসি, ডেলিতে আসার আগে আপনার যেটা, আপনার এই যে এইটার হাই আর এটার হাই দুইটার বলতেছেন না উইক সেম। জি জি জি, দুটা সেম। জি আচ্ছা, ওইটাতে আসতেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমরা যদি ডেলিতে আসি, ডেলিতে আমরা কি সিনারিও দেখতেছি, ডেলিতে আমরা দেখতেছি যে মার্কেট এখান থেকে পড়ার পরে কিন্তু সেই উইকলি জোনটাকে রিটেস্টমেন্ট করে নিচে নামছে, কিন্তু এই জোনটাকে কি করতেছে, এখানে আপনার অনেকগুলি প্যাটার্ন তৈরি করছে লাস্ট, এখানে আপনার ডাব্লিউ প্যাটার্ন বলেন, যাই বলেন, কিয়ম বলেন, সবকিছুই
মার্কেট কিন্তু লাস্ট এই যে ডেলিতে কিএম থেকে উঠা আরম্ভ করছে, ঠিক আছে দেখেন এটা কিএম না আমার, জি হ্যাঁ কিএম জি জি কিএম 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 প্যাটার্ন তৈরি করে কিএম থেকে রেসপেক্ট করে উঠতেছে, তাহলে মার্কেট আসলে হিসাব করলে ধরতে গেলে এখন আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। বাট কিন্তু কথা হচ্ছে যে এখানে যেহেতু একটা স্ট্রং কি আছে, উইকলি জোন আছে না এখানে, জি স্ট্রং একটা উইকলি জোন আছে তাই তো। উইকলি জোনের ভিতরে দেখেন এই যে আমার ডেইলিতে একটা অ্যাঙ্গালফিং আছে, আছে না সেল অ্যাঙ্গালফিং। জি মার্কেট বেশ কয়েকদিন কিন্তু এই সেল অ্যাঙ্গালফিং কে কিন্তু রেসপেক্ট করে করে কিন্তু মার্কেট নিচে নামতেছে, কিছু বুঝছেন, তো নিচে নামতেছে উপরে উঠতেছে। তো এখন দেখেন মার্কেট কি করছে, এখানে একটা ফেল সেট আপ ছিল, সেই ফেল সেট আপ ক্রিয়েট করছে, সেই ফেলকে রেসপেক্ট করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু উপরের যে জোনটা সেটাকে ভাঙতে পারতেছে না, আবার নিচের যে জোনটা সেটাকে ভাঙতে পারতেছে না। ক্লিয়ার? জি জি তাহলে কনফিউশনটা কোথায়, মার্কেট রেঞ্জিং এ আসছে যে দুইটা জোনের মাঝখানে যে চিপায় পড়ছে রেঞ্জিং এ পড়ছে। তো আমি সব সময় আপনাদেরকে বলছি যে মার্কেট যখন কোনো একটা জোনের সামনে যখন রেঞ্জিং করে, ঠিক আছে, তাইলে সেই জোনটাকে রেসপেক্ট করার সম্ভাবনা হচ্ছে যে কমে যায় অনেক, তাই তো। জি, যত টাচ করবে তত দুর্বল হবে। যত দুর্বল হবে, তো এখন কথা হচ্ছে যে আমার উপরও জোন আছে নিচও জোন আছে, দোনোটাকে তো সে কন্টিনিউসলি টাচ করতেছে রেঞ্জিং মোডে, তাইলে কোনটাকে ব্রেক করবে? সেটাকে জানি না আমরা। এইটা হচ্ছে যে প্রশ্ন, কি বুঝতে বুঝতে পারছেন, কোনটাকে ব্রেক করবে এটা হচ্ছে যে প্রশ্ন, ঠিক আছে। জি এখন এই আপনার ডেইলি দেখলে আসলে কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না যে আসলে মার্কেট কোন দিকে, আমরা কোন পক্ষে যাব, আমরা কি সেলের পক্ষে থাকবো না বাইয়ের পক্ষে থাকবো, কারণ দিস ইজ দা মেইন ফ্যাক্টর। এই যে ফ্যাক্টরটা তৈরি করছে এই ফ্যাক্টরটা আরো কয়েকদিন চলতে পারে, কিছু বুঝছেন। তো যতদিন পর্যন্ত আপনার এরকম চলবে ততদিন পর্যন্ত আপনাদের আমরা যে কাজটা করতে পারি, একান্ত যদি আমরা ট্রেড করার ইচ্ছা থাকে, আমরা যদি ট্রেড নিই, মানে লাইক ধরেন আমরা 4 ঘন্টা থেকে তো আমরা অ্যানালাইসিস করি ম্যাক্সিমাম, শুনতে পাচ্ছেন। জি জি শুনতেছে। আচ্ছা আমরা যেহেতু 4 ঘন্টা থেকে অ্যানালাইজ করে, আমার এই দুইটা হচ্ছে ডেইলি জোন, তো ডেইলি জোন দুইটার মাঝখানে কিন্তু 4 ঘন্টা রেঞ্জিং করতেছে, তাহলে এই রেঞ্জিং এর মাঝখানে আমরা বাইসেল বাইসেল দুইটাই করতে পারবো। ক্লিয়ার? জি, এখন তো ভাই সাপোর্ট জোনে আছে তাহলে হ্যাঁ ওরা আবার অনুযায়ী। ঠিক আছে, আমরা দুইটাই করতে পারবো, দুইটাই করতে পারবো। কেন, আপনার এখানে যেটা দেখেন এখানে মার্কেট, এটা কি ছিল, এটা আমার বেসিক্যালি ছিল সাপ্লাই জোন, এটা এখন ডিমান্ড হয়ে গেছে তাই তো। জি আচ্ছা আপনি যদি এখানে লেভেলকে ধরেন ভাই, সে, আপনার ওই যে ইর কিন্তু মনে হয় এন্ট্রি আসতেছে, যে তাই জন্যই করছিলেন না সেল নেওয়ার জন্য। আচ্ছা আসক সমস্যা নেই, আমি এখন এন্ট্রি আলোচনা করতে, ডাইরেকশন আলোচনা করতে, এটা শেষ করে ফেলেন, ঠিক আছে। না, যদি এন্ট্রি নিতে চান ভাই দেখেন নেওয়া যায় নাকি। না আমি এখন আর এন্ট্রি এই নিব না, আপনার আমার এন্ট্রি আপনার ওই যাওয়াটা, জোন রেসপেক্ট করে মার্কেট আর কি কনফার্মেশন 3 মিনিটে অলরেডি দিচ্ছে, 5 মিনিটও দিতেছে। ঠিক আছে রিতন ভাই এটা শেষ করেন। জি আপনার ভাই। এটা যেহেতু আপনার এখানে কি হয়েছে, আপনার এটা এ লেভেলকে ব্রেকআউট করে এ লেভেলকে রিজেকশন করে উপরে উঠছে তাই তো, জি অর্থাৎ একটা রেজিস্ট্যান্স জোনকে সে সাপোর্ট ক্রিয়েট করে সাপোর্ট সাপোর্ট জোনকে বারবার রেসপেক্ট করে উপরে উঠতেছে, তো উপরে আবার কি করতেছে, একটা এখানেও একটা কি ছিল, যেটা আপনার সাপোর্ট জোন ছিল ব্রেক করতে করছে ওইটাকে রেসপেক্ট করছে। তাই আপনার যদি জোন ভিত্তিক ধরেন অথবা যদি আপনার লেভেল ভিত্তিক ধরেন, দোনোটার ক্ষেত্রে হচ্ছে যে সে সাপ্লাইকে ডিমান্ড বানাইছে তাই তো, ডিমান্ড মানে উপরে জি যায়, উপরে সাপ্লাই থেকে পড়তেছে, তাহলে এই দুইটা জোনের ভিতরে তার রেঞ্জিং, তো এই দুইটা জোনের ভিতরে যখন রেঞ্জিং করবে, তাইলে আমরা যদি আমরা 4 ঘন্টা থেকে যেহেতু আমরা অ্যানালাইসিস করি, আমরা 4 ঘন্টাতে বাইসেল দুইটাই আমরা কি করতে পারি, নিতে পারি, কিছু বুঝছেন। যেহেতু কোনো ক্লিয়ার ট্রেন্ড আমরা এই রিসেন্ট 1-2 উইকে পাচ্ছি না, তো সেই কারণে আমাদের যেটা আজকে অ্যানালাইসিস দিয়েছে যে আপনি এই জোন থেকে আপনি সেল করেন যদি পান, অথবা যে ফেল জোনটা থেকে সেটাকে পান, অথবা এখানে যেটা বাই জোন ক্রিয়েট করছেন, এখানে একটা বাই এঙ্গেল ক্রিয়েট করছে না, জি এই যে এটা, ঠিক আছে, এটা ক্রিয়েট করতেছে, তো এটা ক্রিয়েট করার পর প্রাইস যদি আপনার উপরে কোথাও থেকে এখানে আসে, আপনি এখান থেকে একটা বাই নিতে পারবেন, কিছু বুঝতে পারছেন। এবং প্রাইস এখান থেকে আপনার কোথাও কনফার্মেশন দিলে আপনি এখান থেকে আবার সেল নিতে পারেন, কারণ সেল নিলে তার পরবর্তী টার্গেট থাকবে যে এতটুকু পর্যন্ত, তো এতটুকুর ভিতরে আমরা যে ডিস্টেন্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এখান থেকে ধরেন এখানে প্রায় কত 1200-1300 পিসের মতো আছে গেপ, কিছু বুঝছেন। তো এখানে আপনার হিউজ এন্ট্রি নিতে পারবেন, তো এখন একটা অপরচুনিটি হচ্ছে যে আপনার বাই সেল দুইটাই করতে পারবেন। হ্যাঁ একটা কথা হচ্ছে যে আপনার ডেইলি কোনো ক্যান্ডেল যদি আপনার, যেহেতু এখানে ডেইলিতে রেঞ্জিং করতেছেন এখানে, জি খুব জোর সম্ভাবনা সে এটারে ব্রেক করে নিচে একটা দৌড় দিবে, আর নাহলে রেঞ্জিং করতেছে যেহেতু কাছাকাছি দুটো জন, এটাকে ব্রেক করে উপরে যাবে। তো আমার কথা হচ্ছে যদি
আমি এখানে সেল নিয়ে থাকি, এই জন্য কোথাও যদি সেল নিয়ে থাকে তাহলে আমার হয়তো সর্বোচ্চ একটা এসএল যাবে, তাই তো? জি হ্যাঁ, তো একটা এসএল যাবে, তো এসএল তো আসলে আমরা কত এসএল কে কোনো ইয়া করি না, এসএল হচ্ছে যে স্বাভাবিক ঘটনা, আমরা তো এসএল টলারেট করতে শিখছি, কিছু বুঝছেন, এসএল কে বন্ধু বানাতে শিখছি, তো গেলে কি হয়েছে, আমার পরবর্তীতে এখান থেকে বাইয়ের অপরচুনিটি তখন ক্রিয়েট হবে। ঠিক আছে, আমি বুঝে নিলাম যে এখন থেকে আমি বাইয়ের পক্ষে থাকবো আর আমি সেলের পক্ষে থাকবো না। ক্লিয়ার? জি ভাই। অর্থাৎ মার্কেটটা যদি এটা এখান থেকে যদি র্যালিটা দেয়, এই যে র্যালিটা এখান থেকে দেয়, তাহলে আমরা এখান থেকে বাইয়ের পক্ষে থাকবো, তাহলে আমরা সেলের পক্ষে থাকবো না। কিছু বুঝছেন? বাট এক মার্কেট যদি এখানে যদি ব্রেকআউট করে যদি নিচে র্যালির দিকে যায়, ঠিক আছে, যাওয়ার সময় এই যে বাই জোনটা আছে না, ডিমান্ড জোন, জি এটাকে যদি ব্রেক করে তাহলে আমরা এই জোন পর্যন্ত, এই জোনটা পর্যন্ত আমরা সেলের পক্ষে থাকবো। কিছু বুঝতে পারছেন? অর্থাৎ এই জোনটাকে যদি আমরা ব্রেকআউট করে নিচে নাম আমরা সেলের পক্ষে থাকবো, এটাকে ব্রেকআউট করলে আমরা বাইয়ের পক্ষে থাকবো। কিন্তু এর ভিতরে যদি এটাকে রেঞ্জিংটা যদি বড় হয় তাহলে আমরা এখানে বাই সেল দুটাই করবো। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, আবারও মানে ওভারঅল হচ্ছে যে আজকে, মানে আজকে পর্যন্ত আমাদের ডিসিশন হচ্ছে যে এটাই, যে যেহেতু রেঞ্জিং করতেছে আমরা দোনোটাতে, এখানে আমরা বাই সেল দুইটাই করতে পারবো উইথ কনফার্মেশন। আমার যদি উপরের জোনটাকে ব্রেকআউট করে আমরা বাইয়ের পক্ষে যাবো, আর যদি নিচেরটা ইয়ে করে আমরা এই জোন পর্যন্ত, এই নিচের জোন পর্যন্ত আমরা সেলের পক্ষে থাকবো। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। যেহেতু আপনারা অনেকে কোশ্চেন করতেছেন ভাই এখন কি করব, কে কে বলতেছে, কেউ বাইয়ের প্রিডিকশন দিচ্ছে, কেউ সেলের প্রিডিকশন দিচ্ছে, তো কেন দিচ্ছে, এই কারণে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এতটুক পর্যন্তই আমাদের ইয়া থাকলো যে আমরা এখানে কি কেন বাইয়ের পক্ষে কেন সেলের পক্ষে দোনো দিকে আমরা থাকতে যাচ্ছি। এটা হচ্ছে বেসিক্যালি কারণ। কিছু বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এই কারণে আমরা দোনো পক্ষে থাকতেছি। তো আমরা হয়তো আমরা কোন একটা যদি মুভমেন্ট আসে, যেমন কালকে তো বৃহস্পতিবার, কালকে তো একটা বড় নিউজ আছে তাই না, সন্ধ্যায়, হয়তো ওইটা যদি এফেক্ট করে, এফেক্টের কারণে হচ্ছে হয়তো আমার কোনো একটা জোন ফান্ডামেন্টাল কারণে ব্রেকআউট করতেও পারে। কিছু বুঝতে পারছেন? তো আমরা এখন যেহেতু বাইসেল যেহেতু আমরা করার সুযোগ পাচ্ছি, আমরা করতে থাকি। মার্কেট যখন যেটা বলবে সেটা নিয়ে থাকবেন। কিছু বুঝতে পারছেন? জি জি মার্কেট কিন্তু প্রতিনিয়ত আপনাকে কিছু বলতে চায়, আপনার সেটা, আমরা সেটা শুনতে চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, মার্কেট বলতে চায়, আমরা শুনতে চাই না, শুনতে না চাই আমরা এলোমেলো ট্রেড করি। মার্কেট এখন কি বলতেছে, ঠিক আছে, আবহাওয়া এখন আমার কি সেটা তো আমাকে বুঝতে হবে। তো আপনি আবহাওয়া অনুযায়ী, ধরন অনুযায়ী আপনি কি করেন, আমি সবসময় বলি না যে আপনার বুঝতে হবে তো, শীতকালে তো আপনার ছাতা নিয়ে ঘুরি কোনো লাভ নাই আছে, না। গরমকালে আপনার জ্যাকেট হাতে নিয়ে ঘুরি কোনো লাভ আছে? না ভাই, লাভ নাই। তাহলে আপনাকে বুঝতে হবে যে শীতে আমি কি করব, গরমে আমি কি করব, তো আমাকে বুঝতে হবে যে মার্কেট এখন কন্ডিশন আমি কি করব। ঠিক আছে, সেটার জন্য আপনি মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস অবশ্যই আপনি করবেন। আমি তো প্রতিদিনই বলি, প্রতিদিনই আমি আপনাকে বলি যে সকালবেলা ওঠার পর আপনার চার্টটাকে জুম আউট করে ফেলবেন, একদম জুম আউট করার পর আগে চার্ট দেখবেন, প্রতিটা টাইম ফ্রেমের চার্টটা দেখবেন যে চার্ট কি বলতেছে। আপনার জুম আউট করলে একটা অনেক বড় পিকচার ক্লিয়ার হয়। কিছু বুঝতে পারছেন? তারপরে এবার আপনার চার্টগুলো বড় করে না, জুম আউট জুম ইন করি, আপনি এবারে আপনার মতো করে অ্যানালাইসিস আরম্ভ করেন। অ্যানালাইসিস তো আপনাদেরকে, চার্ট রিডিং তো আমি শিখাইছি আপনাদেরকে কিভাবে চার্ট রিডিং করবেন, সেটা আপনার উইকলি থেকে আরম্ভ করেন, উইকলি থেকে চার্ট রিডিং করেন, ডেলি থেকে করেন, ফরওয়ার্ড থেকে করেন। তারপরে যদি কোনো কনফিউশনে হচ্ছে যে না, আমি আসলে আমার কাছে কোনো কিছু কোনো পিকচারে ক্লিয়ার না, সেক্ষেত্রে তো আপনার কমিউনিটি তো, আমাদের কমিউনিটি তো আছেই। আপনি কোশ্চেন করলে এখানে অনেক অনেক কি আছে, ভালো ভালো ট্রেডার আছে যারা মার্কেটকে ভালো বুঝে, এরা তো আনসার দিচ্ছেই। আমি দিচ্ছি, আমার সাথে সাথে তো আপনার অনেকে দিচ্ছেন এখানে আনসারগুলি। জি ভাই। হ্যাঁ, আপনিও তো অনেকগুলি প্রেডিকশন দিচ্ছেন, ভালো ভালো প্রেডিকশন দিচ্ছেন তাই না, রিদন ভাই? জি ভাই। শুনেন, একটা দুইটা এসএল যাওয়া মানে এই না যে আপনার সিস্টেম খারাপ অথবা আপনার অ্যানালাইসিস খারাপ। বুঝাতে পারছি? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, কালকে বেস্ট তো বললাম যে আমি সবসময় একটা বলি না যে ভাই এসএল কে বন্ধু বানান, এসএল কে বন্ধু বানান। শুনেন, সবচেয়ে বড় কথা কি জানেন, সেটা হচ্ছে যে আপনি এসএল এসএল যাওয়ার পরে যেদিন আপনার কোনো ফিলিংস আসবে না, আপনার উল্টা আনন্দিত থাকবেন, মানে আপনি খুশি থাকবেন, সেদিন মনে করবেন যে আপনি ট্রেডার হয়েছেন, এর আগে নয়। আপনার একটা এসএল যাওয়ার পরে আপনার মাথা কাজ করবে না, আপনার মন খারাপ থাকবে, আপনার মেজাজ খারাপ থাকবে, তাহলে বুঝবেন যে এখনো আপনার কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যার সমাধান হয় নাই। অর্থাৎ একটা, আমি সবসময় বলি যে আপনার একটা প্রফিটেবল ট্রেডের ভিতরে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে যে সেট, আপনার যে সেট আপ শিখছেন অথবা যে সেট আপে কাজ করতেছেন, আর একটা হচ্ছে যে সাইকোলজি, তাই না? জি ভাই। হ্যাঁ, তাহলে এই সেট আপটা হচ্ছে যে একটা প্রফিটেবল ট্রেডের অনলি 20%, বাকি 80% হচ্ছে আপনার সাইকোলজি। তো আপনার 80% ঠিক না করি
আপনি 20% ঠিক করে কি করবেন বলেন আমাকে? আপনি 20% দিয়ে কয়দিন রেজাল্ট ভালো করতে পারবেন? পারবেন? না ভাই। আপনি বেশি দিন রেজাল্ট ভালো করতে পারবেন না, তো আপনাকে 80% উপরে ফোকাস করতে হবে। 80% ফোকাসের প্রথম ইয়াটা হচ্ছে যে আপনি এসএল কে বন্ধু বানান। একটা এসএল যাবে, যেদিন এসএল যাওয়ার পরে আপনি খুব, আপনার মনেও খুশি থাকবে, আনন্দ থাকবে, সেদিন মনে করবেন যে না, আপনি মোটামুটি ট্রেডারের পথে আছেন, ট্রেডার হচ্ছেন। এখন আপনার সাইকোলজিক্যাল সমস্যাগুলি, সাইকোলজি আর আপনাকে কখনো হারাইতে পারবে না। আপনি 80% ক্লিয়ার। কিছু বুঝতে পারছেন? জি অতএব এসএল নিয়ে কোনো টেনশন করার কথা নাই, এসএল নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই। একটা এসএল গেলে পরবর্তী টিপিতে আপনার সবকিছু কি হবে, রিকভার হয়ে যায়। কিছু বুঝতে পারছেন? জি দুইটা তিনটা পর পর এসএল যাওয়া মানে এই না যে মার্কেট, আপনার সেট আপ খারাপ হয়ে গেছে, আপনার মার্কেটকে বুঝতেছেন না, অথবা আপনার অ্যানালাইসিস ভুল ছিল, তা না। হয়তো আপনার রং টাইমে রং প্লেসে ট্রেড প্লেস করে ফেলছেন, অথবা আপনার ট্রেড প্লেস করছেন ঠিকই, বাট মার্কেট ডিসিশন হচ্ছে যে মার্কেট, আপনি ট্রেড প্লেস করছেন ডাউনে, মার্কেট ডিসিশন ইসে মার্কেট আপে যাবে, আপে গেছে। কিছু বুঝতে জি পারছেন? আপনার বড় বড় ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে এদেরকে তো আর আমি আপনি আটকা রাখতে পারবেন না, পারবেন? না এরা মার্কেট সম্ভব না। যেদিকে মুভ করাবে সেদিকে মার্কেট মুভ হবে। অতএব যখন আপনার বিপক্ষে মার্কেট চলে যাবে, তাহলে বুঝে নেবেন যে মার্কেটই ঠিক ছিল, আমার অ্যানালাইসিসও ঠিক ছিল, মার্কেটও ঠিক আছে। কিছু বুঝতে পারছেন? সবই ঠিক জি ছিল। আপনি সকালবেলা যখন বাসা থেকে বের হয়েছেন, আপনি দেখছেন যে আকাশে খুব ঝকঝকে রোদ, আকাশে কোনো মেঘ নাই, কিছু নাই, ঠিক আছে। ঠিক 20 মিনিট যাওয়ার পর আকাশ অন্ধকার করে বৃষ্টি নামছে, তো আপনার কি সকালবেলা বের হওয়ার প্রিডিকশন তো ভালোই ছিল, তাই না? জি আপনি বেরিয়েছেন ঠিক মতো, কোনো ছাতা নেন না, কিছু না, মানে বৃষ্টির কোনো প্রোটেকশন ছিল না। আপনি আকাশেরও অ্যানালাইসিস করে দেখলেন, সবকিছু করে দেখলেন যে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি সুন্দর করে বেরিয়ে গেলেন, বের হয়ে রাস্তা পর্যন্ত যাইতে মানে 10 মিনিটে অন্ধকার হয়ে বৃষ্টি নামছে। তো এটা আল্লাহ দিছে। আপনি কি আল্লাহর সিদ্ধান্তের উপরে যাইতে পারবেন? না পারবেন না। তা আপনি, আমি আর আপনি রিটেল ট্রেডার, এখানে ইনস্টিটিউশনাল ট্রেডারের উপর আমরা যাইতে পারবো না। সেরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতেই পারে। কিছু বুঝছেন? ওটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। তার মানে এই না যে সে সবসময় আপনাকে ট্রেপে ফেলবে। আপনাকে যদি সবসময় ট্রেপে ফেলতে পারতো, মানে রিটেল ট্রেডার আর মার্কেটে থাকতো না। কিছু বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ভাই অত দেখেন তো 5 মিনিটে ভাই, ইয়ে আপনার দেখেন একটা ইয়ে কি বলে ইনভার্টেড হ্যামার হয়েছে বড়, আপনার যে জোনটা করছিলেন আর কি 30 মিনিটের, ওই জন্য